সন্তানেরও কোনো নিজের সন্তানেরও কোনো তার প্রতিও কোনো মায়া দয়া নেই। আমার মনে পড়ছে হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদের কথা। যেভাবে হিরণ্যকশিপু তার নিজের সন্তান প্রহ্লাদকে পর্যন্ত রেয়াত করেনি, ওইটুকু 5 বছরের বাচ্চাকে সে শেষ করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, কারণ সে তার বাবাকে ভগবান বলে মেনে নেয়নি। তার বিশ্বাস ছিল যে শ্রীকৃষ্ণ শ্রী বিষ্ণুই একমাত্র তার আরাধ্য দেবতা। তাই বিষ্ণুর নাম কেন নিয়েছে, তার প্রতিপক্ষের নাম কেন নেওয়া হয়েছে, যেটা হিরণ্যকশিপু মনে করতো এক ভয়ঙ্কর অসুর, ভয়ঙ্কর রাক্ষস। তাই সে নিজের সন্তান তাকে পর্যন্ত বারবার মারতে চেয়েছিল। সাক্ষী রয়েছে এমন আমাদের ইতিহাস পুরাণ অনেক কিছু বলে। আজ এই ভয়ঙ্কর ঘটনা দেখে মনে হচ্ছে যে এই নারকীয়তা, এই পৈশাচিকতা, এই দানবীয়তা, এই নৃশংসতা এমন করে তৃণমূল ঢুকিয়ে দিয়েছে বিভিন্ন প্রান্তে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের মনের মধ্যে, ডিএনএর মধ্যে, জিনের মধ্যে, তারা নিজের সন্তানকেও রেয়াত করছে না। আমি এই নিয়ে কথা বলার আগে গোটা ভিডিওটা আমি বলছিলাম যে অডিও ডাউন করতে, কারণ এই অডিও আমার কানে গেলে আমি কথা বলতে পারছিলাম না। আর এবার আমি আপনাদেরকে বলবো, কিছুক্ষণের জন্য আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভয়ঙ্কর মর্মান্তিক ছবি দেখানোর জন্য, যে ছবি আজকে বিজেপি প্রেস কনফারেন্স করে দেখিয়েছে। সেই ছবি দেখার জন্য আমি স্বর্ণালী, আপনাদের ঘরের মেয়ে, ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ একবার দেখুন নিজের বাবা, নিজের দাদা যারা তৃণমূল করছে, যারা অন্যায়কে সমর্থন করছে, তারা কিভাবে তাদের পরিবারের ছেলে, তার সন্তান, কারোর ভাই, কারোর সন্তান, এইভাবে নৃশংসভাবে তাকে দগ্ধে দগ্ধে রক্তাক্ত করে জীবন্ত জ্বালিয়ে দিল বারুইপুরে। দেখুন। কোথায় আছিস? বিজেপি করিস? বারুইপুরে তোর কত থাকে জানিস তুই? হ্যাঁ হ্যাঁ, বিজেপি করিস? কি বলতে ভাই? হ্যাঁ, কি ভুল হয়েছে? কি ভুল হয়েছে? কি ভুল হয়েছে? কি ভুল হয়েছে? মার না। চিঠিটা তোর মা কাছ থেকে ওটা নিয়ে, ও দাদা ওই চিঠিটা দাও, ওটা নিয়ে হসপিটালে যাবো, তোর সেলাই করাবো। জানিস না বাচ্চা আছে কাঞ্জার বলছে, বলে আমার দাদাকে মারা। এই ভিডিও দেখে যারা এখনো পর্যন্ত ভাবছেন যে এই ভিডিওটা নিশ্চয়ই কোনো দুষ্কৃতী বা কোনো বিরোধী রাজনৈতিক দল বা শাসক দল কোনো বিজেপির বুথ সভাপতিকে ডেকে এনে এভাবে মারছে, তাহলে বলবো এটা কোনো দুষ্কৃতী নয়। শুধুমাত্র এটা তার পরিবার, তার বাবা, তার দাদা এবং তার সঙ্গে আরো কিছু তৃণমূলী গুন্ডা যারা তৃণমূল কংগ্রেস করে, যারা বলছে যে সে বিজেপি করছে বলে নাকি বংশের নাম ডোবাচ্ছে, তাদের কাজের নাকি সমস্যা হয়ে যাচ্ছে। কোন কাজ? ভোট চুরি করা, পোস্ট পোল ভায়োলেন্স, কোন কাজ? কাটমানি, তোলাবাজি, কোন কাজ? কোন কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে তার নিজের বাড়ির ছেলে যদি বিজেপি করে? কোন আতঙ্কের পরিবেশ তৃণমূল কংগ্রেস করতে চাইছে? এক সেকেন্ড, কোন 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 আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস? এটা কোন আতঙ্কের পরিবেশ? এটা কোন বাংলা তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস? আমি আরো একবার দেখাবো সেই ছবি, কি ভয়ঙ্কর ছবি দেখুন। আমি অডিও আপ রাখতে বলবো এবার, যে এইভাবে টেনে নিয়ে গিয়ে বিজেপির বুথ সভাপতিকে টেনে হিচড়ে মারা হচ্ছে, তাকে রক্তাক্ত করা হচ্ছে, বাড়ির পর বাড়ি মারা হচ্ছে, বাঁশের বাড়ি, ছোট বাঁশে মারা হচ্ছে, ছোট বাঁশ ছোট হয়ে কম পড়ে গেল বলে, সেই মাঠটা যথাযথ হলো না বলে বাঁশ চেঞ্জ করে বড় বাঁশ দিয়ে মারা হচ্ছে, মাথা, হাত, পা থেতলে দেওয়া হচ্ছে, রক্তাক্ত অবস্থা, তার গায়ে পেট্রোল ঢেলে দেওয়া হচ্ছে, আগুন নিয়ে আসা হয়েছে তাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। এই হচ্ছে রাজনীতি। একসঙ্গে দেশলাই জ্বালানো হলো, একজন সিগারেট ধরালেন আর বাকি দেশলাই আগুনটা ছুড়ে দিল বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসের গায়ে। এত মর্মান্তিক ভিডিও যে দেখানো যায় না।
বিজেপির হাতে আসে এই ভিডিও এবং তারপর বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা আজকে প্রেস কনফারেন্স করে মারাত্মক এই অভিযোগ করলেন, যেটাকে এতদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ বলে চালানো হচ্ছিল, আসলে সেটা নিছকই এলাকাতে ত্রাস তৈরি করার জন্য, আতঙ্ক তৈরি করার জন্য, যাতে কোনো বাড়ির ছেলে আর বিজেপি না করে। তাই 26-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের এক মারণ ষড়যন্ত্র, যাতে আর জেলায় জেলায় নিজের বাড়ির ছেলে হলেও কেউ বিজেপির পতাকা ধরার সাহস না দেখায়। দেখুন কি বলছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। তারপর আমি আরও একবার সিকোয়েন্স দেখাবো আর তারপর সরাসরি আসবো আজকের আলোচনা, আজকের প্রশ্নে। দেখুন। ইনি কে? আমি জানতে চাই ইনি কে? তৃণমূলের কোন নেতা কানেক্টেড আছেন যিনি আজকে মারছেন, একের পর এক আঘাত করছেন? ইনি কে? বিমানবাবু উত্তর দিন না, আমি জানতে চাই। আপনি চেনেন না? কোন কাউন্সিলরের অনুগামী? কার নির্দেশে হচ্ছে? তাই জন্য গ্রেপ্তার করছেন না তো আপনার পুলিশ, তাই তো অ্যারেস্ট করছে না, তাই তো চাপার চেষ্টা করছেন। প্লে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্য পুলিশকে আমরা এই ফুটেজ দেবো না, আমরা সরাসরি এই ফুটেজ আমরা কলকাতা হাইকোর্টে জমা দেবো এবং কাস্টোডিয়ান করতে হবে এক্সটার্নাল কোনো এজেন্সিকে। তদন্তের ক্ষেত্রে রাজ্য পুলিশকে এই বিষয়ে তদন্ত করতে দেওয়া যাবে না, কারণ রাজ্য পুলিশ ট্যাম্পার্ড করবে আর একটা আর্চিকর ঘটাবে। যিনি করছেন হি ইজ আ আইডেন্টিফাইড তৃণমূল লিডার, তাকে পুলিশ অ্যারেস্ট করেনি তো ইটস আ প্ল্যান যে বাবা এবং দাদাকে গ্রেফতার করবো, আসল দুজনকে ছেড়ে দেবো। ছেড়ে দিয়েছে। এই ছবি না এলে কি আপনি দেখতে পারতেন? পারিবারিক তো বিষয়ের জায়গাই নেই, কারণ পারিবারিকে কখনো অডিওতে আসে না তুই কি করিস, না আমি বিজেপি করি। কেন করিস? বিজেপি করতে গেছিলি কেন? পতাকা লাগাতে গেছিলি কেন? ভাই পারিবারিক কেসে কেউ জিজ্ঞেস করে নাকি যে তুই কি করিস, কোন দল করিস? আজকে এটা না এলে কোনোদিন তো সত্যি সামনে আসতো না। আমি জানতে চাই তো তৃণমূল কংগ্রেসের কাছে, উত্তর দিন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।